আচ্ছা রমক বলো কি ব্যাপার তোমার? ভাই আপনি তো রাগার এই কারণটা কি বলো, মানে তো বুঝলাম না। ডিটেলস বলছি, আপনি পুরো কাহিনী শুনেন তাহলে। আমিত, একটা জিনিস দেখতে আসো। এই যে দেখো, এটা হচ্ছে যে একটা চাকরির নিউজ বের করলাম। হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে যে চাকরির ইন্টারভিউ, এটা দুটা। হ্যাঁ, দুটা নিউজ, মানে দুটাতে অনেক ভালো ভালো জব, আর তুমি তো জানো আমার রেজাল্ট ভালো। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি আমরা এই চাকরিটা যদি আমি করি, হ্যাঁ, তাহলে কিন্তু দেখা যাবে যে মাসে অনেক ইনকাম। তো আমি ইন্টারভিউ দিতে যাবো আগামীকাল, তখন দেখা যাক কি হয়। যদি হয় তাহলে তো হয়ে গেলো, না হলে কিছু করার নেই, তাই না? রাবিত, রাবিত, কথা হচ্ছে যে আমি হচ্ছে ইন্টারভিউ দিতে যাচ্ছি। হ্যাঁ, তো দোয়া করো, দেখা যাক কি হয়। হুম, হ্যাঁ, আর আমি যাচ্ছি, গেটটা লাগিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা রনক, এখানে তো অনেক গরম, মানে চলো আমরা বাসায় যাই নাকি? বাসায় চলো, আমি বিষয়টা দেখছি। আচ্ছা চলুন, বাসায় চলুন তাহলে, ওখানে গিয়ে কথা বলি। بسم الله الرحمن আচ্ছা রনক, তোমার বিষয়টা বলো তো, কাহিনীটা আসলে কি হয়েছিল, তুমি ইন্টারভিউ দিতে গেলা তারপর? আচ্ছা ভাই শুনুন তাহলে, যেটা হয়েছিল আর কি। বাড়িটা দেখতাম নাকি? দেখি তো। হ্যাঁ হ্যাঁ, এটা চালটা দিয়ে দেখি কি অবস্থা। আসসালামু আলাইকুম স্যার, আপনি আসতে পারেন? জি, আমি আসলে একটা ওয়েবসাইটে দেখলাম আপনারা এখানে চাকরি পাওয়া যায়। হ্যাঁ, তো হচ্ছে যে আমার রেজাল্ট হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ভালো। হ্যাঁ, তো এখন আমার এসএসসি রেজাল্ট হচ্ছে 4.72, এইচএসসি 4.83, আমার হচ্ছে 3.80 আউট অফ 4। রেজাল্ট সব কিছুই ভালো। এখন আমি শুনলাম আপনাদের এখানে নাকি বেতনও ভালো, তো আমার কি এখানে চাকরি হবে না কি বিষয়টা? কথা হচ্ছে আমাদের অফিসে দাঁড়িয়ে থাকলে চাকরি দেয় না, চাকরি তো নেওয়া হয় না। আপনি যে চাকরি করতে যান তো সেভ করে আসতে পারেন। আচ্ছা সরি, যেহেতু চাকরি হবে না, আমি চাকরি করতেও পারছি না, কারণ দাঁড়িয়ে হচ্ছে সুন্নাত। হ্যাঁ, আর আমি এটা কোনোভাবেই ছাড়তে পারবো না। সুতরাং আপনাদের চাকরি আপনার কাছে রাখুন, আমি গেলাম। ভুল বুঝেন না, বেতন কিন্তু 1 লাখের উপরেই ভাবনা চিন্তা করে। বেতন 1 লাখ টাকা হোক আর 1 কোটি টাকা হোক, আমি এরকম ফালতু চাকরি এখানে চাকরি করতে হবে, দাঁড়িয়ে কাটতে হবে, আমি এখানে চাকরি করছি না। আই এম সরি, আপনাদের চাকরি আপনাদের কাছে রাখুন। বাই। ভাবে দেখেন একবার। আমার এখন ভাবার ইচ্ছা নাই, যেহেতু এখানে দাড়ি কাটতে হবে, সেখানে আমি নাই। আমি আগে করে দিয়েছি। বাই। যেখানে চাকরিটা করো না,
দেখি কালকে আর একটা ইন্টারভিউ আছে। তাহলে চিন্তা করুন বিষয়টা কেমন, যে আমি জাস্ট যে আমার মুখে দাঁড়িয়ে আছে এই জন্য আমার চাকরিটা হলো না, তাই না? এই বিষয়টা সত্যি অনেক ভয়াবহ। আর আমি তো কোনোভাবেই এটার সাথে কম্প্রোমাইজ করবো না, কারণ দাঁড়িয়ে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। মানে কি একটা অবস্থা বলো, তুমি দাঁড়িয়ে রেখেছো এই জন্য তোমাকে চাকরি দেওয়া হলো না। আসলে বুঝি না আমি বিষয়গুলো কেমন, মানে এইসব কোম্পানি মানে কেন আর কি, আমার এই দাড়ি একটা মাছেরও ক্ষতি করতে পারবে না, সেখানে দাড়ির কারণে চাকরি হবে না, এটা মানে কেমন একটা অবস্থা সমাজের। মানে আসলেই এখানে কি বলবো, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুরুত্ব দেওয়া হয় না। এমনকি এখানে ইসলামকে ফোর্থ সাবজেক্ট হিসেবে দেখা হয়। হ্যাঁ, এই দাড়িটা এটা ফোর্থ সাবজেক্ট মনে করে দাড়ি রাখা হচ্ছে সুন্নাত। আর আমি এখানে আর একটা কথা বলে দিই, দাড়ি রাখা সুন্নাত এটা সমাজে প্রচলিত কথা, তবে মূল পয়েন্ট হচ্ছে দাড়ি রাখা হচ্ছে ফরজ। হ্যাঁ, সহিহ বুখারী কিতাবুল লিবাস হাদিস নাম্বার 5892 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা দাড়ি লম্বা করো, গোঁফ ছোট করো আর মুশরিকদের বিরোধিতা করো। সুতরাং দাড়ি রাখা হচ্ছে ফরজ, এবং দাড়ি রাখা ফরজ এ বিষয়ে 4 মাযহাবের ইমাম প্রত্যেকে একমত যে দাড়ি রাখা হচ্ছে ফরজ। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই একমত দাড়ি রাখা ফরজ। হ্যাঁ, কিন্তু এক মুষ্টির পরে দাড়ি কাটতে পারবে কি পারবে না এটা নিয়ে হচ্ছে ইখতিলাফ। তো ওইদিকে আমরা যাচ্ছি না, দাড়ি রাখা হচ্ছে ফরজ। হ্যাঁ, জি জি, আপনি ঠিকই বলেছেন, দাড়ি রাখাটা আসলে ফরজ, তবে সমাজে প্রচলিত আছে সুন্নাত। আর আমি এখানে আরেকটু কথা অ্যাড করে দিই, সেটা হচ্ছে আমাদের প্রিয় শেখ ডক্টর খন্দকার আব্দুল জাহাঙ্গীর রহমাহুল্লাহ তিনি বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন সেজন্য দাড়ি রাখা হচ্ছে সুন্নাত, তিনি দাড়ি রাখতে আদেশ করেছেন এই জন্য দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, আর দাড়ি কাটতে তিনি নিষেধ করেছেন এই জন্য হচ্ছে দাড়ি কাটা হারাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের শেখ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ এটাই বলতেন যে দাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন তাই সুন্নাত, হ্যাঁ, তিনি রাখতে আদেশ করেছেন তাই ওয়াজিব, কাটতে নিষেধ করেছেন তাই হারাম। এটা আসলেই সত্য। তো আমরা যে কথাটা বলি যে আসলে দাড়ির কারণে চাকরি না দেওয়া এটা আসলে খুবই দুঃখজনক। আর আমাদের সমাজে অনেক যুবকরা আছে, তারা একটা চাকরির লোভে পড়ে দাড়ি কেটে ফেলে, যেটা আসলেই মানে ঠিক না। আর দাড়ি হচ্ছে একমাত্র সুন্নাত যেটা মৃত্যুর পরেও আমার সাথে থাকবে, সুতরাং এটা নিয়ে কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না। সুতরাং তোমার এই কাজটা অবশ্যই ভালো ছিল, ওই যত টাকারই চাকরি হোক না কেন দাড়ি আমি কাটছি না, এটা তোমার একটা ভালো পয়েন্ট ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য আর কি আমি দাড়িটা কোনোভাবেই কাটছি না। এতে আমার 1,00,000+ বেতনের চাকরিও যদি হলো না, কোনো ব্যাপার না, রিজিকের মালিক আল্লাহ, নো প্রবলেম। তো তারপর কি হলো বলো তো? তো এরপরে যেটা হলো সেটা হচ্ছে আসসালামু আলাইকুম স্যার, আমি কি আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি ভেতরে আসুন। জি, তো রৌনক সাহেব আপনার এসএসসি রেজাল্ট? জি, আমার এসএসসি রেজাল্ট ছিল 4.72, আর এইচএসসি 4.83, আর অনার্স একটা তো দেখতেই পাচ্ছেন 3.80 আউট অফ 4। না, ভালোই, সব দিকে ঠিক আছে, আপনার রেজাল্টও ভালো, হ্যাঁ, এবং আপনি যথেষ্ট একজন ট্যালেন্টেড মানুষ। তবে এখানে একটা ব্যাপার আছে যে জানেন তো এখন তো 2024 সাল, হ্যাঁ, এখন আসলে চাকরি পেতে হলে আপনাকে কিছু দিতে হবে। মানে আপনি আমাদেরকে জাস্ট বেশি না 10 লাখ দিবেন, তাহলে আপনার চাকরি কনফার্ম, এটা কোনো সমস্যা নেই। আমার এরকম ঘুষের দ্বারা যে চাকরি, এরকম আমার চাকরির প্রয়োজন নাই। হ্যাঁ, সুতরাং আপনার চাকরি আপনি আপনার কাছে রাখুন, আমি গেলাম। কিন্তু মারাত্মক ভুল করছেন, চাকরিটা কিন্তু অনেক দামি, মানে আপনি যদি এই চাকরিটা করেন তাহলে কিন্তু মাসে অনেক বেতন পাতেন। হ্যাঁ, এটা কিন্তু আপনি হাতছাড়া করে দিলেন। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা আপনাকে বলে দিই, এই যে ঘুষ কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। হ্যাঁ, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 188 পড়ে নেবেন। এছাড়াও মিসকাত হাদিস আছে 3995, এছাড়া অনেকগুলো হাদিস, কোরআন হাদিস থেকে বিষয়গুলো স্পষ্ট যে ঘুষ হারাম। হ্যাঁ, আর এই হারাম খাদ্য যে ভক্ষণ করবে সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না, এটা মনে রাখবেন। আমরাও জানি জি ভাই, এই ঘুষ হারাম এগুলো আমরাও জানি, তবে এটা আমাদের এখন ট্রেন্ড হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? তো ট্রেন্ড যেহেতু হয়ে গিয়েছে এটা তো চলতে হবে, তাই না? কিছু করার নেই। ভাই এখন আপনি বলেন আমি কি করবো?
10 লক্ষ টাকা ঘুষ, মানে চিন্তা করেন 10 লক্ষ। হ্যাঁ, আমি এত ভালো রেজাল্ট করলাম, এগুলো তার মানে মূল্য কি? 10 লক্ষ টাকা ঘুষ নিয়ে যদি আমাকে চাকরি নিতে হয় তাহলে এগুলো কোনো মানে আছে? এত ভালো রেজাল্টের কোনো মানে আছে? মানে এই জন্য আমি আসলে ওখানে মেজাজটা একদম খারাপ হয়ে গেল। এটা হচ্ছে মূল কারণ। কারণ আপনি বলেন কি বলা যায়? আসলে এই 10 লক্ষ টাকা ঘুষ, কি একটা অবস্থা সমাজের। এভাবে যদি চলতে থাকে তাহলে তো মনে করো যে যারা স্টুডেন্ট আছে তারা তো একদম মানে পড়ালেখাই ছেড়ে দিবে। কারণ তারা পড়ালেখা করে এত ভালো রেজাল্ট করে যদি তাকে মানে ঘুষ দিয়ে চাকরি নিতে হয় তাহলে এত ভালো রেজাল্টের মানে কি? আসলে এটা সত্যি দুঃখজনক। আর ঘুষকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, যেটা তুমি বলেছো ওখানে। এটা খুব ভালো কাজ করেছো। সাথে সাথে প্রতিবাদ করা এটা আমাদের উচিত। হ্যাঁ, অন্যায় দেখলে প্রতিবাদ করা এটা আমাদের উচিত আসলে। হ্যাঁ, সূরা বাকারা 6 নম্বর 2 আয়াত নম্বর 188। এছাড়া মিসকাতের হাদিস, অনেকগুলো হাদিস আছে ঘুষের ব্যাপারে। ঘুষ একটা মানে নিকৃষ্ট একটা হারাম পাপ, কিন্তু সমাজে এটা সাধারণ বিষয় হয়ে গেছে। ঘুষ কোনো পাপই না, ঘুষ ছাড়া এখন চাকরি হয় না। আর আমাদের যুবকরাও মনে করো যে তোমার রিজিকের টেনশন করে আর কি এই ঘুষদের বিনিময়ে চাকরি নিয়ে নেয়। তারা রিজিকের টেনশন করে যে ঘুষের বিনিময়ে তারা চাকরি নিয়ে নেয়। মানে এটা আসলে অনেক দুঃখজনক ব্যাপারটা। আচ্ছা, তুমি হয়তো বইটা পড়েছো। রাবিত, এই রিজিক বইটা নিয়ে আসো তো। হ্যাঁ, ওই যে ওখানে রিজিক বই আছে। হুম, যাও। এই যে এই বইটা তুমি পড়েছো নিশ্চয়ই, রিজিকের এই বইটা আমি পড়েছিলাম। হ্যাঁ, আমি তো জানি যে তুমি এটা পড়বা, কারণ তুমি তো বইটাই পড়ো, এটা আমিও জানি। আসলে এই বইটাতে আমাদের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই খুবই সুন্দর এবং চমৎকারভাবে উপস্থাপন করেছেন রিজিকের বিষয়টা, যে মানুষ আসলে রিজিক নিয়ে অনেক টেনশন করে। হুম, কিন্তু এই রিজিকের টেনশন করার তো কোনো মানে হয় না। রিজিকের দায়িত্ব তো আল্লাহর। তো আমাদের নিজের জায়গা থেকে চেষ্টা করতে হবে। হ্যাঁ, আর এই ব্যাপারগুলো মানে মানুষ আসলে বুঝতে চায় না। তার রিজিক নিয়ে টেনশন করে, যে ঘুষ হোক, দুর্নীতি করে হোক, যেভাবে হোক, মানে তাকে চাকরি একটা নিতেই হবে। এটা খুবই ভুল ধারণা। আল্লাহ বলছেন সূরা হুদ 11 আয়াত নম্বর 6, যে প্রত্যেক প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর। জমিনে যারা বসবাস করে প্রত্যেকের মানে প্রত্যেকটা প্রাণীর মানে প্রত্যেকটা জীবের রিজিকের দায়িত্ব আল্লাহর। রিজিকের দায়িত্ব মানুষকে দেওয়া হয়নি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন। সুতরাং রিজিক নিয়ে টেনশন করার তো কোনো মানে হয় না। যে রাবিত বইটা নিয়ে যাও। হুম, তো এই ব্যাপারগুলো আসলে মানুষ বুঝতে চায় না, এই জন্য আর কি প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, আমাকে এবার একটা কথা বলো তো, যে তোমার যে বিয়ে ক্যান্সেল হলো এটা কিভাবে হলো, এটা একটু আমাকে বলো। ভাই আর বলেন না, আমার বিয়ে ক্যান্সেল হওয়ার মূল কারণ যদি শুনেন আপনি নিজে অবাক হয়ে যাবেন। তাহলে শুনুন, আমি যখন ওই আমার সার্টিফিকেটগুলো আগুন দিয়ে জ্বালালাম, তারপরে একটা ফোন আসলো। আমার যে মেয়ের সাথে কথা চলছিল বিয়ের, ওই মেয়ের ফ্যামিলি থেকে একটা কল আসলো। কি কল দিল এখন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শুনলাম আপনি নাকি 2টা চাকরির ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু কোনোটাতেই চাকরি হয়নি। জি ভাই, আমার হচ্ছে চাকরি হয়নি। এই, তুই নাকি হচ্ছিস? যা, তোর ঘরে যা। ফোনে দেখতে পাচ্ছিস না কথা বলছি? ডিস্টার্ব করবে না একদম, একদম ঘরে যা। যা, চল যা। জি, আমি যেটা বলছিলাম যে আমার হচ্ছে যে চাকরি আমি পেলাম না, কেন জানেন? প্রথম কারণ হচ্ছে আমি প্রথম যে ইন্টারভিউটা দিলাম, সেই ইন্টারভিউ দিতে গিয়ে তারা বললো যে আমরা যারা দাঁড়িয়ে রাখে মুখে তাদেরকে আমরা চাকরি দেই না। তো এখন আমি কি করব আপনি বলেন। তারপর দ্বিতীয় ইন্টারভিউ, ভাবলাম এরা হয়তো ভালো হবে। মানে যে ইন্টারভিউ নিয়েছিল ওনার মুখেও দাঁড়িয়েছিল, দেখে আমি ভাবলাম যে ইনি হয়তো ভালো হবেন। কিন্তু তিনি আবার বলছেন যে আপনার রেজাল্টও ভালো, সব কিছু ভালো, অল ওকে, কিন্তু আপনার চাকরি কনফার্ম যদি আপনি 10 লক্ষ টাকা দেন। মানে সে আমার কাছে 10 লক্ষ টাকা ঘুষ চাচ্ছে। আমি যদি তাকে 10 লক্ষ টাকা ঘুষ দিই তাহলে সে মানে আমাকে চাকরিতে নিবে, না হলে নিবে না। তো আমি কিভাবে করে এই ঘুষের বিনিময়ে চাকরি? আসলেই আমরাও আসলে আপনার জন্য বেশ দুঃখিত। জি। কিন্তু ভাই, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতাম। জি, আমি কিছু মনে করবো না, আপনি বলুন। নো প্রবলেম, বলুন, নিশ্চিন্তে বলুন। দেখেন, আমাদের হচ্ছে একমাত্র বোন, তো আমরা তো চাইবোই যে আমাদের বোন ভালো জায়গায় যাক, ভালো থাকুক। আপনি এখনো বেকার, চাকরি করেন না। আর এদিকে আমাদের বোনের জন্য আসলে অনেক ভালো একটা সম্বন্ধ আসছে। ছেলে আমেরিকায় থাকে, মাসে 10 লাখ টাকা ইনকাম। তো অবশ্যই বুঝতে পারছেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, যেহেতু এটা একটা বেটার অপশন। আশা করি আপনি বুঝবেন। আপনার জন্য শুভকামনা রইলো, আপনি ভবিষ্যতে অনেক ভালো কিছু করেন, কিন্তু আহ, হাতে এখন বেটার অপশন থাকতে আমরা চাচ্ছি না আসলে অন্য কিছু ভাবতে। তাই আশা করি আপনি কিছু মনে করবেন না আর বিষয়টা বুঝবেন। কিছু মনে করেন না প্লিজ।
যেহেতু আপনারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, তো আমি আর কি বলবো। হ্যাঁ, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা বিয়ের ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দাও, কিন্তু মানে আপনাদের মতো কিছু মানুষ আছে যারা দিনদারিতাকে প্রাধান্য না দিয়ে দেখে যে ছেলের কত টাকা আছে, হ্যাঁ, কি মানে কত ব্যবসা হালাল না হারাম এগুলো চেক করে না। আপনি বলছেন আপনার আপনার বোনের বিয়ে যার সাথে দিবেন সে আমেরিকাতে থাকে, মাসে 10 লক্ষ টাকা ইনকাম, তো তার ইনকামটা হালাল না হারাম এটা আপনি যা যা করেননি নিশ্চয়ই। আপনাদের মতো কিছু মানুষের কারণে আসলে আমাদের সমাজে এই বিয়েটা কঠিন হয়ে গেছে। আপনারা এগুলো করতে পারেন শুধু, মানে কি বলবো, ফিতনা সৃষ্টি করা, মানে সমাজ ধ্বংসের পেছনে আপনাদের মতো কিছু মেয়ের অভিভাবক আছে যারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। হ্যাঁ, আপনারা দিনদারিতাকে প্রাধান্য দেন না, আপনারা প্রাধান্য দেন টাকা পয়সা। হ্যাঁ, ছেলের দেখতে কেমন সুন্দর, টাকা পয়সা আছে কি নাই, ছেলের মানে কত বাড়ি কত গাড়ি আছে এগুলো দেখেন আপনারা, কত সম্পদ আছে এগুলো দেখেন, ছেলে মাসে কত টাকা ইনকাম করে এগুলো দেখছেন আপনারা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনদারিতা দেখতে বলেছেন, কিন্তু আপনারা এগুলো দেখবেন না। এখন যেহেতু আপনারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে আপনার বোনের বিয়ে সেই আমেরিকান কোটিপতির সাথে দেবেন, তো দেন, আমার কি। আর বিয়ে আপনাদের মতো এরকম লোভী টাকা লোভী মানুষ যারা, তাদের সাথে আমি মানে কোনো বৈবাহিক সম্পর্ক রাখতে চাচ্ছি না। সুতরাং আপনি কি ক্যান্সেল করবেন? আমি ক্যান্সেল করে দিলাম বিবাহ। হ্যাঁ, আর একটা কথা মাথায় রাখবেন, আপনি যে কাজগুলো করছেন আপনারা, যে আপনাদের মতো মানুষ যে সমাজে দিনদারিতাকে বাদ দিয়ে টাকা পয়সা সহ অন্যান্য জিনিসকে প্রাধান্য দিচ্ছেন বিয়ের ক্ষেত্রে, এগুলোর জন্য কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে, এবং আপনারা সমাজ ধ্বংসের পেছনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এটা মাথায় রাখবেন। তো জি, আজকের মতো এই পর্যন্ত রাখছি, আর কিছু বলার নেই। আসসালামু আলাইকুম। জি, ভালো থাকবে। আসলে একদম মানে মানুষ আজকাল দিনদারিতাকে প্রাধান্য দেয় না, দেখে ছেলের কত টাকা আছে, ছেলের টাকা যে আছে, আবার যা কোটিপতি ছেলে পেয়ে গেলে একদম মানে নাচানাচি শুরু করে দেয় একদম। ছেলের ইনকাম হালাল না হারাম এগুলো দেখে না, ছেলের এত টাকা আছে, লাখ লাখ টাকা ইনকাম আছে, মেয়ের বিয়ে দিয়ে দেয়। আসলে বর্তমান সমাজে ছেলের সাথে মেয়ের বিয়ে হয় না, আসলে হয় টাকাওয়ালা সাথে সৌন্দর্যের। ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে ছেলেরা দেখে মেয়েটা কত সুন্দর, আবার ছেলেদের ক্ষেত্রে মেয়ের ফ্যামিলি দেখে তার কত টাকা আছে, এগুলো এভাবে বিয়ে করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনদারিতাকে প্রাধান্য দিতে বলেছেন, ধার্মিকতাকে প্রাধান্য দিতে বলেছেন, কিন্তু এগুলো দেয় না। অনেকে দেখে যে নামাজ রোজা করলেই ধার্মিক, অনেক মনে করে, কিন্তু না, শুধু নামাজ রোজা করলেই যে ধার্মিক বিষয়টা এমন না। অনেকে আছে নামাজ পড়ে রোজা রাখে, সাথে সাথে সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, হ্যাঁ, অনেক পাপের সাথে জড়িত। তো এই বিষয়গুলো তারা আসলে দেখে না, যে কারণে আসলে প্রবলেম হয়ে যায়। তো এটা খুবই দুঃখজনক, আর এগুলো নিয়ে আমাদের চাপ নেওয়ার প্রয়োজন নাই। আর এটা খুবই স্বাভাবিক যে বিয়ের কথা চলতে চলতে হঠাৎ করে একদম বিয়েকে ভেঙে দিলাম, মানে এটাও আর কি মানে ইসলাম বিরোধী কাজ বলতে পারো। হুম, তো যাই হোক, আসলে কি আর বলবো, সমাজের অবস্থা খারাপ হয়ে গেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্য আমাদের তাকদিরে লিখে রেখেছেন, যা হবার সেটা হবেই, কিছু করার নাই। হ্যাঁ, যদি আমাদের ভাগ্যে তাকদিরে যদি থাকে বিয়ের কথা, তাহলে বিয়ে হবে, আর না থাকলে নাই, টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। হুম, কিন্তু আমাদের সমাজ আসলে খারাপ হয়ে গিয়েছে, আর এই অভিভাবক যারা মেয়ের ছেলের উভয়ের, তারা বিয়ে কেমনভাবে কঠিন করছে, যার কারণে আসলে এই প্রেম ভালোবাসা এগুলো, অবৈধ প্রেম ভালোবাসা এগুলো আসলে ব্যাপকভাবে প্রচার লাভ করছে। তো যে কারণে একটা অনেক বড় ধরনের এগুলো সমস্যা। তো যাই হোক, আমাদের সমাজকে মানে এ থেকে আর কি সচেতন হতে হবে, তাছাড়া তো উপায় নাই। আচ্ছা, তারপর কি হলো একটু বলো তো। কি একটা অবস্থা সমাজের। ম্যাডাম, আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো বন্ধু? কির কোয়ালিটি আমাদের খাগে কথা। না কিছু হয়নি তো আচ্ছা, বন্ধু। শুনলাম তুই নাকি তোর সার্টিফিকেট ছিঁড়ে ফেল দিয়েছিস, জব পাচ্ছি, তাই? হ্যাঁ, ছেঁড়া একদম ছিঁড়িনি, আগুন দিয়ে জ্বালাচ্ছি তো। ঠিক হলো কি বন্ধু?
কি করবো, সার্টিফিকেটের মূল্য আছে তো, আমার রেজাল্ট হলো ফার্স্ট ক্লাস হয়ে যাবে, তারপরেও সেটাও ঠিক। কোনো চাকরি হলো না। আমি এক জায়গায় চাকরিতে গেলাম, শোন আগে, আমি এক চাকরিতে গেলাম, তা বলছে আপনার রেজাল্ট ঠিক আছে, অল ওকে, নো প্রবলেম, কিন্তু আমাদের 10 লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে। অনেক তো, 10 লাখ টাকার বাড়ি পেয়ে না। সেটাই তো, কারণ আমি এই 10 লাখ টাকা কি দরকার তাহলে, এত ভালো রেজাল্ট নেই যে 10 লাখ টাকা ঘুষ দিয়ে যে চাকরি করে কোনো লাভ আছে? সেটাই তো। তো এত বছরের কষ্ট করেছে, আগুন দিয়ে পুড়ে দিলি, 7-8 বছরে এখানে আছি। আমার সমস্যা না, দেখা যাবে যা ভাগ্যে আছে তাই হবে, তো আপনার দরকার নেই। আর তোর এই যে মানে প্যান্ট কাট নিচে পরে রাখিস, তুই কি জানিস সেটা হারাম? এটা তো ফ্যাশন বন্ধু, আচ্ছা ফ্যাশন বললে কি হয়? সবাই তো পরে এরকম ভাবে। দেখ কত দেহা ভালো লাগছে যখন প্যান্টটা এসে নিচে আছে। আচ্ছা, সহিহ বুখারী হাদিস নাম্বার 5787, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি টাকনুর নিচে কাপড় পরে থাকে তাহলে তার সে অংশ জাহান্নামে যাবে। এখন তোর পা জাহান্নামে গেলে তুই কি জান্নাতে যাবি? অবশ্যই তুই পুরোটা জাহান্নামে যাবি, এটার কারণ। এখন অনেকে লজিক চাই যে এটা কিভাবে কি প্রয়োজন। না, সায়েন্স যেটা বলছে যে ছেলেদের মানে যদি পা টাকনুর নিচে যদি ফাঁকা থাকে তাহলে টেস্টোস্টেরন হরমোনটা তৈরি হয় না, এবং এখানে প্রবলেম হয় পরে। সুতরাং এটা সায়েন্স অনুযায়ী এটা ঠিক না। এবং বর্তমানে যদি ফ্যাশন তুই বলছিস, বর্তমানে অনেক নায়ককে দেখবি তারা নিজেরাও টাকুর উপরে কাপড় পরে, অনেক মুভিতে আছে। তো সুতরাং সেই হিসাবে এটা তো এখন উঠে নেওয়া উচিত, আমি যেটা মনে করি। বন্ধু জুতা পরে আছি, কালকে থেকে উঠতে বলবো। আর তুই যে বলি কাল থেকে উঠে পড়বি, কাল যদি বেঁচে থাকবে এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। সুতরাং এখনই উঠানো উচিত হিসাবে। আচ্ছা ঠিক আছে। আরে তুই সিগারেট খাস? হ্যাঁ বন্ধু, সিগারেট খাস তুই? মাঝে 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 মধ্যে মানে? মাঝে মাঝে যখন একটু শখ উঠে তখন। আচ্ছা, একটা বিস্কিটের প্যাকেটে যদি লেখা থাকে যে এই বিস্কিটটি খেলে আপনার ক্যান্সার হবে, আপনি মারা যাবেন, বা আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে, তাহলে কি সে বিস্কুটটা খাবে? বা কোনো ডেট ওভার বিস্কিট, ডেট নাই বিস্কিটের, ওটা খাবে তুই? না। তো যেখানে একটা ডেট ওভার বিস্কিটই খাবি না, সেখানে সিগারেটের প্যাকেটে লেখা থাকে যে ধূমপান মৃত্যুর কারণ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, হ্যাঁ এটার জন্য ক্যান্সার হয়, মৃত্যুর কারণ, এগুলো লেখা থাকে, তারপরেও মানুষ সিগারেট খায়। বন্ধু অনেক মানুষ তো সারা জীবন সিগারেট খেয়েও বেঁচে আছে। অনেক মানুষ তো বলে যে সে সিগারেট খাওয়া হারাম না। আচ্ছা, যারা বলে সিগারেট খাওয়া হারাম না, তারা নিজেরাই সিগারেটের সাথে জড়িত। সিগারেট না, সিগারেট, জর্দা, গুল, তামাক জাতীয় অনেক হুজুর তো আছে যারা বলে। হ্যাঁ, হুজুররাও এর সাথে জড়িত, কিছু বলার নাই। হ্যাঁ, এখন যে হুজুর নিজে খায় সে তো আর বলবে না এটা হারাম, ঠিক না? হারাম কিভাবে হয়? আমি তো শুনেছি হারাম না, মাকরুহ এটা। আচ্ছা, হারাম কিভাবে হয়? তাহলে সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 388, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম। এখন সিগারেট নেশাদার দ্রব্য কিনা প্রথমে এটা প্রমাণ করতে হবে, তাই তো আমাকে। এখন সিগারেট এটা খেলে নেশা হয় কি হয় না? অনেককে দেখবি যারা 20-30 বছর ধরে সিগারেট খায়, ওদেরকে গিয়ে বলবি আঙ্কেল সিগারেট খাওয়া ছেড়ে দেয়, সে ছাড়তে পারবে না। সুতরাং এটা প্রমাণিত যে সিগারেট এটা খেলে নেশা হয়, এ কারণে অনেকে ছাড়তে পারেন নেশার কারণে। যদি এটা নেশাদার দ্রব্য অনেকে মানতে চায় না, অনেকে বলে সিগারেট খেয়ে কি এমন। আবার এই সিগারেটের কারণে কত মানুষ মৃত্যুবরণ করছে, শুধু গুগল একবার সার্চ দিবি, প্রতি বছর প্রায় কয়েক মিলিয়ন, আমার জানার মধ্যে 60 মিলিয়ন মানুষ মারা যায় শুধুমাত্র ধূমপানের কারণে। আর এই ধূমপানের কারণে শুধুমাত্র নিজের ক্ষতি হয় এমনটা না, আশেপাশে যারা থাকে তাদেরও ক্ষতি হয়, পরিবেশ দূষিত হয়, অনেক কারণ আছে। কারণ আমি এটা সাইন্টিফিকভাবে প্রমাণ করতে পারবো যে সিগারেট খাওয়া এটা হারাম, কারণ সায়েন্সের দৃষ্টিতে এখানে ধোঁয়ার কারণে পরিবেশ দূষিত হয়, এটা একটা পয়েন্ট। আবার তুমি যদি কোনো মানুষের সামনে গিয়ে খাও, যে মানুষটা সিগারেট খায় না, সে যখন নিঃশ্বাসে বাতাস নেয় তারও অনেক ক্ষতি হয়। সুতরাং এটা শুধু নিজের ক্ষতি না, অন্যেরও ক্ষতি হয়। আর হাদিসে তো স্পষ্ট বলা আছে, আর অনেকগুলো হাদিস আছে এই বিষয়ে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বস্তু অধিক পরিমাণে খেলে নেশা হয় তার অল্প হারাম। এখন যদি 20 প্যাকেট সিগারেট খেলে নেশা হয়, 1 পিস সিগারেট হারাম সেই হিসাবে। এখন সিগারেটের নাম ধরে তার বলা থাকবে না যে সিগারেট হারাম, তারপর জর্দার নাম ধরে বলা থাকবে না এটা হারাম, কারণ বর্তমানে নেশাদার দ্রব্যের পরিমাণই অনেক। শুধুমাত্র নেশাদার দ্রব্যের নামগুলো লিখতে প্রায় একটা বই হয়ে যাবে, অনেক বড়। এই জন্য এতগুলো নাম লেখা সম্ভব না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি বাক্য বলেছেন যেটা দ্বারা মানে অল এই ক্যাটাগরিতে যত আছে সব পড়ে যাবে এবং সবগুলো হারাম। সেটা হচ্ছে প্রত্যেক নেশাদার দ্রব্যই হারাম। তার মানে সিগারেট একদম হারাম? একদম হারাম বন্ধু। আচ্ছা বন্ধু, খাবো না। এমনিতে তো আমি নেশা করি না, মাঝে মধ্যে খাই। হ্যাঁ, আজকে থেকে এত সামনে কথা দিলাম খাবো না, এই ফেলে দিলাম। আচ্ছা। আচ্ছা বন্ধু, ধন্যবাদ বন্ধু। হ্যাঁ, করবো না, ঠিক আছে। আল্লাহ তোকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওটা উঠে নি। আচ্ছা।
আচ্ছা চল আমরা ওদিকে একটু গল্প করি নাকি? আচ্ছা চ। আচ্ছা চল। যে তোর বাসা থেকে তো তুই বিয়ে করতে চাইছিলি, বিয়ে করবি না নাকি? এখন ওই যে যেটা শুনলি আমার চাকরির তো মানে হলো না, তাই না? আর ঘুষের বিনিময়ে তো আমি চাকরি করবো না, তুই জানিস। সুতরাং যতদিন চাকরিটা হচ্ছে ততদিন বিয়ে করাও আসলে সম্ভব না বর্তমান সমাজে। সেটাও ঠিক, বর্তমান সমাজে আর ওই চাকরি না হওয়ার কারণে আমার বিয়ে চলছিল, যে মেয়ের সাথে কথা, ওই মেয়ের ফ্যামিলি থেকে আমাকে একদম মানে বলে দিচ্ছে যে আপনার সাথে বিয়ে দেওয়া সম্ভব না। কিন্তু এটা অনেক ব্যাপার, চলো দিকে তুমি গল্প করি। আচ্ছা চ। আচ্ছা হ্যাঁ, এই বিষয়টা খুবই সুন্দর ছিল তোমার, যে তোমার ওই ফ্রেন্ডকে নসিহত করেছে, এগুলো খুবই সুন্দর। মানে এগুলো আমাদের সবারই মেনে চলা উচিত। আচ্ছা, তো তোমার কাহিনী কি এতটুকুই নাকি আরও আছে? কাহিনী এখানে শেষ না, আরও আছে, শুনুন তাহলে এরপরে কি হবে।